আমাদের জীবনে চলার পথে পরিবেশ থেকে প্রভাবিত হয়ে আমরা অনেক কিছু চিন্তা করি। সেই চিন্তা করে আমাদের অনেক রকমের অনুভূতি হয়। খুব সাধারণ কয়েকটা অনুভূতির মধ্যে আছে ভালোবাসার অনুভূতি, মানে আমি কাউকে ভালোবাসতে চাই। ভালোবাসা পাবার অনুভূতি, আমি পেতে চাই, পাওয়ার পরে কেমন হয় এটা দেখতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে। কখনো দুঃখের অনুভূতি আসে, সুখের অনুভূতি আসে, হাসির অনুভূতি আসে, বিরহের অনুভূতি আসে, হতাশা, একেবারে ভেঙে পড়েছি, মানে সম্পূর্ণ সুস্থ শরীর কিন্তু কোনো শক্তি নেই, এরকম অনুভূতি আসে হতাশার সময়। এগুলো আসে, সবারই মনে হয় কম বেশি ঘুরে ফিরে আসে। যে অনেক বড় দুর্নীতিবাজ, তারও দুঃখের অনুভূতি আসে। সেও কোথাও না কোথাও নিজেকে নিষ্পাপ মনে করে, যে এত কষ্ট করলাম, টাকাটা রাখতে পারলাম না, পুলিশে ধরে ফেললো। ওটা তার কষ্ট। কষ্ট আসে নানা জনের কাছে, নানা উসিলা নিয়ে আসে। সৎ লোকের কাছে একরকম কারণে আসে, অসৎ লোকের কাছে আর এক রকম কারণে আসে, বোকার কাছে একরকম আসে, জ্ঞানীর কাছে আর এক রকমে যায়। সবার কাছে একরকম ভাবে যায় না। তো আসলে সুখ দুঃখ কোথায় কিভাবে আসে, কেন আমরা ওরকম ভাবি, কেন চিন্তা করি, সেই চিন্তার পরে আমাদের ভিতরে রিয়াকশন হয়, আমরা ভিতরে কেমিক্যাল রিয়াকশন হয়। আমার শরীরের ভিতরেই তো কেমিক্যালগুলো আছে, তাই না? যদি ওরকম চিন্তা না আসতো, ধরো অনেকে আছে এরকম, অনেক জায়গায় দেখা যায় যে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, উল্লাস করছে, সে খুশি। নির্যাতন করে বা মেরে না ফেললেও অন্তত নির্যাতন করে খুব আনন্দিত। আরেকজন আছে, তার ওয়াইফ একটু অসুস্থ হলে বা কোনো কারণে অভিমান করলে তার মন একেবারে খারাপ হয়ে যাচ্ছে। তো একই তো ব্যাপার, কিন্তু দুইজনের চিন্তা দুই রকম, তাই অনুভূতিও দুই রকম। চিন্তা একটা ব্যাপার, এবং চিন্তার কথা বলতে গেলে আমি আমি খুবই এলোমেলো হয়ে যাই মাথার মধ্যে, কারণ বিষয়টা এত ছোট করে বলা যায় না। চিন্তার ব্যাপারটা অস্বাভাবিক রকমের বড়। আসলে চিন্তাই সব। আমি যে মনে করি আমি সালে আহমেদ, বা তুমি যে মনে করো তুমি অমুক তমুক, এই সবই চিন্তা। এই চিন্তাগুলো না থাকলে তোমার আমার কোনো অস্তিত্ব থাকতো না, এই সমাজের কোনো অস্তিত্ব থাকতো না। সমাজ দাঁড়িয়ে আছে কিছু চিন্তার উপরে, পৃথিবীটা দাঁড়িয়ে আছে কিছু চিন্তার উপরে। তো যাই হোক, অত গভীরে যাব না। আমি যেটা মূল বলতে চাচ্ছি, যে আমাদের নানা রকম অনুভূতি আসে এবং সেই অনুভূতিতে আমরা কাজ করি, কারণ এক এক রকম অনুভূতি আমাদের মধ্যে এক এক রকম শক্তি দেয় বা শক্তি কেড়ে নেয়। ধরো তুমি সাধারণ একজন মানুষ, হঠাৎ করে খুব রাগ হয়ে গেল, দেখবা যে শক্তি বেড়ে গেছে, মনে হচ্ছে যে আমার থেকে অনেক ক্ষমতাশালী মানুষ কেউ মেরে দিই, তাই না? একটা রাগ চলে আসছে, শক্তি চলে আসছে। কি হয় এই সময়? প্রথমত রাগ মানুষের স্বাভাবিক বিচার, যেটা স্বাভাবিক, তাকে নষ্ট করে। তখন তার স্বাভাবিক যে যুক্তিগুলো তার কাছে আর থাকে না। তো সুতরাং আগের যে এতক্ষণ যে নিরাপত্তার যে চিন্তাগুলো তার কাছে ছিল, এটা করা যাবে না, ওটা করা যাবে, এগুলো আর থাকে না। তখন সে অনেক কিছু করতে পারে, এবং কিছু হরমোনাল অ্যাকশন রিয়াকশনের কারণে তার শক্তিটাও বেড়ে যায়, অ্যাড্রিনালিন হ্রাস হলে যেটা হয়। আমাদের অনেক রকম অনুভূতি আসবে, আমরা কন্টিনিউয়াসলি এগুলো ফেস করি, কখনো রাগ হই, কখনো দুঃখ পাই, কখনো ক্ষোভ আসে। কিন্তু এই আমার মধ্যে অনুভূতিগুলো যে আসলো, যেহেতু আমার অত বড় ক্ষমতা হয়নি এখনো যে একেবারে পরিবেশ মানে আমি যা বলবো তাই হবে, পরিবেশের দ্বারা একেবারেই প্রভাবিত হব না, এমনটা তো এখনো হয়নি, তাই না? তো এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে একটা উপায় আছে, যে পরিবেশ, আমার চারপাশ, আমার বন্ধু, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার বস, আমার ভালোবাসার মানুষ, আমার জায়গা জমির শত্রু, আমার হিংসুক মানুষজন, তারা অনেক রকম অনুভূতি তারা
সৃষ্টি করবে, তাদের কারণে সৃষ্টি হবে। এখন তাদের সবার মুখ তো বন্ধ করা সম্ভব না, তারা তো আমার কথায় থামবে না, বরং তারা যদি জানতে পারে যে তাদের কথায় কাজে আমার সমস্যা হচ্ছে, তাহলে তারা দ্বিগুণ উৎসাহে ওই কাজটা আবার শুরু করবে। কি করা যায়? যেহেতু চারপাশের সবাইকে আমি পরিবর্তন করতে পারবো না, তাদের উপর প্রভাবও আমার নাই, কিন্তু আমার একটা কাজ করার আছে। আমার মধ্যে যে অনুভূতিগুলো আছে, আসবে বা তৈরি হবে, এই অনুভূতিগত শক্তিকে আমি কিভাবে প্রকাশ করব বা কি করব এই শক্তিটা দিয়ে, এই ডিসিশনটা একেবারেই আমার। এটা দিয়ে আমি অনেক কিছু করতে পারি। এই স্বাধীনতাটা সম্পূর্ণ আমার আছে। একটু সুস্থির চিন্তার দরকার শুধু। ধরা যাক আমার খুব দুঃখ হয়েছে, যে কোনো একটা বিষয় আমি খুব দুঃখ পেয়েছি। এই দুঃখ নিয়ে আমি অনেক কিছু করতে পারি। দুঃখ পেয়ে আমি একা একা মন খারাপ করে বসে থাকতে পারি। দুঃখ পেয়ে আমি হতাশায় সকল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি। দুঃখ পেয়ে অনেকে মদ খায়, নেশা করে। দুঃখ পেয়ে অনেকে এমন কিছু করে যা তার জন্য সামাজিক সম্মান হানির কারণ হয়ে দাঁড়ায়। আবার যদি চাও, এই দুঃখকে পুঁজি করে, এটাকে মূলধন, ব্যবসার পুঁজির মতো ব্যবহার করে তুমি রীতিমতো একটা মহাকাব্য লিখে ফেলতে পারো, এলিজি লিখতে পারো, তুমি একটা কবিতা লিখতে পারো। যেমন কবি জসিমউদ্দিন লিখেছিলেন কবর কবিতা। তো নজরুল তার সারা জীবনের দুঃখকে, তার ভেতরের রাগকে কবিতা তৈরিতে ব্যবহার করেছে। কবিতা সৃষ্টির উপাদান ছিল তার রাগ এবং তার যে ক্ষোভ সমাজ নিয়ে। আবার প্রেম নিয়ে তিনি আবার অন্য কিছু, তার যে ভেতরে প্রেম অনুভূতি ছিল। একটা অত্যন্ত বাস্তব কথা হচ্ছে, এটা অনেকেই বোঝে না, আমাদের দেশে বিয়ের আয়োজন করে সবাই মিলে খাট সাজানোয় ব্যস্ত হয়, কেমন যেন বিয়ের সব কিছু ওই খাটে। কিন্তু এটা আমাদেরকে অনেকটা বলা যায় যে কিছু মূর্খ মানুষ যখন সবকিছু নিয়ন্ত্রণ নেয়, তখন যারা একটু অনুভূতি প্রবণ মানুষ, তাদেরকেও এই মূর্খদের সাথে তাল মিলাতে হয়। বিয়ে হোক বা একটা ছেলে মেয়ের বন্ধন, এমনকি ছেলে হোক, একটা মানসিক ব্যাপার আছে, একটা প্রেমের ব্যাপার আছে। কিছু কিছু মানুষের মনে এত প্রেম থাকে যে ওটা আসলে একটা মানুষকে দিয়ে তার পোষায় না, এত বড়। এই প্রেমটা সে করবে নাকি? বিশাল এক প্রেমের শক্তি আছে, মানে ব্ল্যাক হোলের মতো। সবাইকে সে অন্তর্ভুক্ত করতে চায়, কাউকে বাদ দিতে চায় না। একজন মানুষ বা আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড, আমার সন্তান, এই হচ্ছে আমার, এদেরকে খুশি করার জন্য আমার সকল প্রেম। সবার জন্য না, কিছু কিছু মানুষ আছে বিশাল প্রেমের অধিকারী। তারা কি করবে? যেমন উদাহরণ দিয়ে মাদার তেরেসা, তার প্রেম ছিল বিশাল। সে অত বড় প্রেম, ওটাকে একটা ঘরে বন্দি করা যায় না, একটা ছোট্ট সংসারে ওটাকে বন্দি করে রাখা যায় না, উনি ছড়িয়ে দিয়েছিলেন। নজরুলের প্রেম ছিল বিশাল, পৃথিবী নিয়ে প্রেম ছিল, মহাজগৎ নিয়ে তার প্রেম ছিল, সবকিছুই তার আপন, সবাই সবাই তার ভালোবাসার ব্যাপার। কেমন যেন সূর্য আগুনে পুড়ছে, ওটাও তার একটা কষ্টের কারণ, যে সূর্যটা জ্বলছে, এটা তোমার নেই, আমার নেই, তার ছিল। সবাই স্বার্থপর হয় না, সবার প্রেমটাই যে বাদামের কুয়ার মতো হয় না, কারো কারো অনেক বড় হয়। আমরা তাদেরকে নিয়ে উপহাস করি, তাদেরকে পাগল ছাগল বলে। তো নজরুল এত প্রেম কাকে দেবে? ঘুরে ঘুরে তো প্রেম দেওয়া সম্ভব না, সবাই আবার নিতেও পারে না। অনেক আছে প্রেম দিলে নেবে না, মানে গোলাপ দিলে নেবে না, 1 কেজি ইলিশ মাছ দিলে সে নেবে, খুশি। সে ওইটাই চাইছে। জীবনে কাজ কি? খাবা, ঘুমাবা, রাত্রেবেলা একটু মজা করবা, বছর শেষে একটা বাচ্চা হবে। এর মধ্যে তো সবাই যেতে পারে না, অনেকে তো বড়, অনেকে তো অনেক বিশাল। তাদেরকে কিভাবে কি বাধা যায়? বাধা যায় না। তো নজরুলের সিন্ধু হিন্দোল,
এই কাব্যটা হচ্ছে তার যে ভিতরে যে বিশাল প্রেম শক্তি ছিল, ঘরে ঘরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তো দেওয়া সম্ভব না। ওনার কবিতার মধ্যে শক্তি হিসেবে দিয়ে গেছে, সকল শক্তি কবিতার মধ্যে দিয়ে গেছে, গানের মধ্যে দিয়ে গেছে, প্রেমের কাব্য তৈরি করেছে। তোমার মধ্যে রাগ আছে, অবশ্যই রাগ আছে, কারো না কারো উপর রাগ আছে, ক্ষোভ আছে, দুঃখ হয়, এটাকে তুমি ব্যবহার করতে পারো। তুমি দুঃখ পেয়েছো বলে আরেকজনকে দুঃখ দিবা, এরকম ব্যবহার করতে পারো। তুমি দুঃখ পেয়েছো, ওখান থেকে একটা জ্ঞান হয়েছে, এবার অন্য আরো 10 জনকে তুমি ওই জ্ঞানটা দিতে পারো, যাতে সে আর দুঃখ না পায়, তুমি এটাও করতে পারো। এটাও তোমার তোমার চয়েস, তুমি কিভাবে ব্যবহার করবা। আইনস্টাইন, উনি স্কুলে পড়তে পারতেন না, টিজ করতো তাকে, তার ধর্ম নিয়ে, তার স্কিন কালার নিয়ে। ওনার মা এটাকে শক্তি হিসেবে ব্যবহার করেছেন যে ঠিক আছে, তাহলে তুমি স্বাধীন থাকো, তোমাকে স্কুলের ফর্মালিটিস দরকার নেই, তাই না? ধরা যাক এই যে অন্ধকার হয়েছে, রাত হয়ে গেছে, এটাকে আমি ভয় হিসেবে দেখতে পারি। অন্ধকার ভয়ের ব্যাপার, অন্ধকারকে বিশ্রাম নেওয়া যায়, শক্তি সঞ্চয় করা যায় আগামী দিনের কাজের জন্য, এটাও ভাবা যায়। আমি কি দেখব আর তার কি অর্থ করব, সেটাকে আমি কিভাবে ব্যবহার করব, দ্যাটস অল। এটাই তোমার আমার পার্থক্য, এটাই তোমার সঙ্গে তোমার পাশের সফল মানুষের পার্থক্য। সুখী, সফল বলতে আমি সুখী বোঝাচ্ছি, সফল বলতে এক গাদা টাকা পয়সা বোঝাচ্ছি না, সুখী মানুষ বোঝাচ্ছি। এবার সুখের একটু ব্যাপার স্যাপার আছে, ব্যাপারগুলো আসলে কোনোটাই এক কথায় বলা যায় না। কিছু কিছু বোকা মানুষ আছে খুবই সুখী, অনেক জ্ঞানী আছে অসুখী। কেন? কারণ কি, যে লোকটা একটু বোকা, সে অনেক কিছু সে দেখে না, সমস্যাগুলো সে দেখতে পারে না, দেশের কোনো সমস্যা দেখে না, পরিবারের সমস্যা দেখে না, সে এতটাই মানে তার হিসাব নিকাশ এত দুর্বল, এই জন্য সে সুখী। 3 বেলা খাচ্ছে, পেট বড় হয়ে গেছে, স্বামী স্ত্রী আছে, ভালোই তো মজা করতেছি, হ্যাঁ হ্যাঁ এই করতেছি, খুব সুখী। আবার একজন যে জ্ঞানী মানুষ, তার অনেক নলেজ, অনেক বিষয় তিনি জানেন, তিনি এত কিছু দেখেন, এত সমস্যা দেখেন এবং তার ঠিক করার প্রয়োজনীয়তা অনুভব করেন, সে কিন্তু ওর মতো হাহা করে হাসতে পারে না, কারণ তার চোখটা একটু বড়, পাওয়ারটা একটু বেশি, অনেক কিছু দেখে ফেলে। তো যাই হোক, তুমি তোমার বা আমার জীবন নির্ভর করে আমি কি অর্থ করি তার উপরে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর একটা নদীর পাশে বসে কাদামাটির মধ্যে দিয়ে সোনার তরী দেখে ফেলেছে, যারা মাঝি তারা কিন্তু দেখে নেই। তো আমার তুমি খুব সুখী মানুষ, তোমার কোনো হতাশা নাই, তোমার কোনো দুঃখ নাই, ভেরি গুড। তুমি এটাকে কি করতে পারো, এটাকে ব্যবহার করা যায় যায় তুমি যা দেখো, তুমি যা দেখে আনন্দ বোধ করো, সুখী থাকো। তোমার পাশে যে লোকটা একটু কম সুখী বা একটু সমস্যার মধ্যে আছে, তুমি বুঝতে পারছো যে সমস্যার মধ্যে আছে, তো তুমি যা যা দেখে আনন্দ পাও, তুমি তাকে একটু সেইটা দেখা, মানে দেখা শেখাও যে কি করে দেখতে হয়। অনেক আগে আমার এক বড় ভাই ছিলেন, তো আমার তার কাছে গেলে মনে হতো যে এতক্ষণ আমি পৃথিবী যা দেখছি আসলে তারা রাইট না, উনি এখন যা বলে এটা রাইট। সাধারণ একটা বিষয়কে খুব আনন্দের পর্যায়ে নিয়ে যেতেন। একটা লোক রাস্তা পার হচ্ছে, বাস যাচ্ছে, এর এক্সপ্লানেশনটা এত সুন্দর, ওই রাস্তা পার হচ্ছে আর বাস যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, এইটাকেই মনে হচ্ছে দিস ইজ ইট। এই তো কি সুন্দর একটা ব্যাখ্যা, ব্যাখ্যাটা অর্থটা ব্যাপার, আমি কি অর্থ করি, অর্থ করতে পারি কতটা, সেটা জীবনের হোক, গাছের হোক, ফুলের হোক, তাই না? আমি কি অর্থ করব, আমি ঘরের বউকে আমি কি অর্থ করব, আমার স্বামীকে আমি কোন অর্থে দাঁড়া করাবো। আমার স্বামী, আমার হাজব্যান্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, তার অর্থ হচ্ছে তার কত টাকা আছে, দেখতে কত সুন্দর, শারীরিক শক্তিটা কেমন। এই 3-4টা যদি অর্থ হয়, তো এই 3-4টা অর্থ তো আজ হোক কালো একটু ভাটি পড়বে, তাই না? তখন আমার অনেক কিছুকে অনর্থক মনে হবে। কিন্তু অর্থটা যদি বিশাল হয়, অন্য কিছু হয়, স্বামীকে যদি অর্থ করা যায় বন্ধুর মতো করে, বা একজন তার জ্ঞানকে যদি মূল্যায়ন করা যায়, রেসপেক্ট করা যায়, তখন ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ভোগের থাকে না, শারীরিক প্রয়োজনের থাকে না, বাজার করে পেঁয়াজ আনো নাই কেন, এখানে কিন্তু থাকে না, এটা নিয়ে আর গ্যাঞ্জাম লাগে না।
কারণ রেসপেক্টের মাত্রাটা অনেক উপরে। ঘরের স্ত্রী আমার যদি কেউ যদি মনে করে যে এটা হচ্ছে আমার একটা আনন্দের ব্যাপার, আনন্দের জায়গা, আমি আনন্দ ফুর্তি করব, তাহলে হইছে, তাহলে হইছে। আর যদি ঘরের মানে নিজের ওয়াইফকে যদি মনে করা হয় যে আমার একটা বন্ধু, আমার সুখ দুঃখের কথা বলার জায়গা, এবং দুজনেই যদি সেরকম রিয়াক্ট করতে পারে, সহজে ঝগড়া হবে না। কারণ আমি যাকে ভোগের বস্তু মনে করি তার সঙ্গে একটু ভোগ কম হলেই ঝগড়া লেগে যাবে। কিন্তু যার প্রতি আমার শ্রদ্ধা আছে, যাকে আমি বন্ধু মনে করেছি, তার সঙ্গে এত তুচ্ছ বিষয়ে ঝগড়া হবে না, এবং সেখানে এত স্বার্থের হিসাব নিকাশ থাকবে না। একটা কথা বলি, যে সম্পর্কে যত বেশি হিসাব নিকাশ, সেই সম্পর্ক তত বেশি দুর্বল। প্রেমের সম্পর্ক যেখানে, সেখানে এত হিসাব নিকাশ থাকে না। স্রষ্টার ক্ষেত্রেও একই কথা। যারা স্রষ্টার কাছে যায় কিছু পাবার আশায়, তার সঙ্গে স্রষ্টার সম্পর্ক, আর স্রষ্টাকে যে ভালোবাসে, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, তাই দুইজনের সম্পর্কটা আলাদা, টেস্ট ফ্লেভারটাও আলাদা। যে হিসাব নিকাশ করে সবসময় হিসাব করে আমাকে আল্লাহ বা স্রষ্টা কি দিল, কি পেলাম কি পেলাম না, হয় আমাকে মারতে পারে, তার ব্যাপারটা একরকম। আর স্রষ্টাকে যে বন্ধু মনে করতে পারছে, মালিক মনে করতে পারছে, প্রেমের ব্যাপার মনে করতে পারছে, তার ফ্লেভারটা আলাদা। সে ওই বিশ্বাস নিয়ে অনেক কিছু করতে পারে। যেখানে হিসাব নিকাশ থাকবে সেখানে অনেক কিছু করা সম্ভব হয় না, বিশ্বাসটা অতটা গাঢ় হয় না, অনেক কিছু সাহস পাওয়া যায় না। তো মূল বিষয় হচ্ছে এটাই, আমি কি অর্থ করব, আমি কোনটার কি অর্থ করব। আমি অর্থ করে একটা আনন্দের বিষয়কে খুব সাফারিংয়ের বিষয়, দুর্ভোগের বিষয় করতে পারি। আমি অর্থ করে নরককে আনন্দের জায়গা করতে পারি। আমার অর্থের উপর ডিপেন্ড করে। খুব রোদ, তোমার খুব ঘাম হচ্ছে, এটাকে তুমি সাফারিং হিসেবে নিতে পারো। এটাকে তুমি মনে করতে পারো যে আমার নেচারের সঙ্গে সংস্পর্শ আছে, আমার দেহ থেকে ঘাম বের হচ্ছে, এটা ভালো হচ্ছে, পার্সপিরেশন রেট তো খুব ভালো। তুমি যেভাবে দেখবা। তোমার ঘুম হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছ, সাফারিং, ডাক্তার দেখাচ্ছ, সাফারিং। আমার ঘুম হচ্ছে না, তাহলে অনেক কাজ করার সময় বেড়ে গেল, কিছু কাজ করি, একটা বই পড়ি, একটা কবিতা লিখি, বা কিছু একটা করি, বা স্রষ্টার সাথে সময় কাটাই, তাও করা যেতে পারে। যেভাবে অর্থ করবা জীবন ঠিক তাই। তোমার মধ্যে আমার মধ্যে যে শক্তিগুলো আছে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, এটা আমার উপর ডিপেন্ড করে। আমার দুঃখকে ব্যবহার করে আমি শক্তিশালী হতে পারি, আমার দুঃখকে ব্যবহার করে আমি আত্মহননের পথেও যেতে পারি। আমার সুখকে ব্যবহার করে উন্মত্ত হয়ে নিজেকে ধ্বংস করে ফেলতে পারি, আমার সুখকে ব্যবহার করে আমি গঠনমূলক অনেক কিছু করতে পারি। যারা এত খাটাখাটনি করছে পৃথিবীতে, তাদের কি বিল গেটস বা মার্ক জাকারবার্গ, এদের কি টাকা পয়সার অভাব, কোনো কিছুর অভাব? তারপরে তো খাটাখাটনি কেন করে? এটা সৃষ্টির আনন্দ। নজরুল, কবি নজরুল বলেছিলেন, সৃষ্টি সুখের উল্লাসে। সৃষ্টির একটা সুখ আছে, সেই সুখের একটা উল্লাসও আছে। সৃষ্টি না করলে তুমি কিভাবে এটা জানবা? কিছু সৃষ্টি করো। আমরা সারাদিন অন্যের সৃষ্টিকে ভোগ করি। আমি বারবার আমার মনের থেকে আমাকে বলে যে কিছু একটা কর, খাচ্ছিস যাচ্ছিস ঘুমাচ্ছিস, অন্যের সৃষ্টি ভোগ করে যাচ্ছিস, তাই নিয়ে বুক ফুলে চলছিস, ইউ ক্যান ডু এনিথিং, কিছুই করতে পারিস না, করতে চাসও না, প্ল্যানই আসে না। দিস ইজ ব্যাড, আই থিঙ্ক।